আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। নাস্তা নিয়ে পড়শির রুমে ঢুকলো নুরার সাথে নোহাও। নাস্তা বেশি হওয়ায় একজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। ওড়নাটা দিয়ে নুরার মুখে নেকাবের মতো বাঁধা। পড়শির ছেলে মেয়ে বন্ধুরা হা করে তাকিয়ে আছে নুরার দিকে। নুরা নাস্তাগুলো সার্ভ করে বেরিয়ে আসছিল, তখনই একটা ছেলে বলে উঠল, এটা কোনো গ্রহের প্রাণী রে। সাথে সাথে সবাই হেসে উঠল, নোহার গা জ্বলে উঠল। ফুলের মতো পবিত্র বোনটা সম্পর্কে এরকম কথা শুনতে তার ভালো লাগছে না। কিছু বলতে যাচ্ছিল, নুরা বিষয়টা বুঝতে পারে আর তখনই নোহাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসবে এমন সময় আরেকটা মেয়ে বলল, মেয়েটা মনে হয় অতিরিক্ত সুন্দরী, সেজন্য মুখ ঢেকে রাখে, আমরা দেখলে তার রূপের আগুনে জ্বলে যাব যে। ঘর আবার অট্টহাসিতে ভরে উঠল। নোহা আশ্চর্য করতে না পেরে বলে উঠল, আমার আপা তার নিজের মতো চলে, আপনারাও তো হাফ প্যান্ট পরে হাঁটেন, মেয়েরা ছেলেদের মতো জামা কাপড় পরেন, আমরা কিছু বলতে যাই না তো আমাদের নিয়ে আপনাদের এত সমস্যা কেন? নুরা আস্তে করে ধমক দিল নোহাকে, সে চুপ হয়ে গেল। মেয়েটা নোহার কথা হজম করতে পারল না, তেড়ে এসে বলল, এত বড় সাহস আমাদের জামা কাপড় নিয়ে কথা বলো, আমরা কে জানো তুমি? গ্রাম থেকে উঠে আসছো আনকালচার কতগুলো, আর আমাদের সাথে মেলাচ্ছ নিজেদের। মেলাতে যাব কেন? আমার আপার নখের যোগ্য আপনারা না। কথাটা দ্রুত বলল নোহা। মেয়েটা ঠাস করে একটা চর বসিয়ে দিল নোহার গালে। এবার সাদমান উঠে দাঁড়ালো, পরবর্তী চরটা আর মারতে দিল না মেয়েটাকে। মেয়েটার আগে ফুঁসছে। নুরা নিজেকে সামলে কোমল সুরে বলল, আপনারা ওকে ক্ষমা করে দিন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, ওর বিচার আমি করব। কথাটা বলে নোহাকে টেনে নিয়ে বেরিয়ে গেল। মিহি নামের মেয়েটার আগে ফুঁসছে। পড়শিকে বলল, এভাবে তোর বাসায় এনে অপমান করালি, আগে বলতে আসতাম না? আর তোর বাসায়? পড়শি বিচলিত হয়ে বলল, মিহি প্লিজ কিছু মনে করিস না দোস্ত, ওদের বিচার আমি মাম্মি পাপাকে দিয়ে করাবো, তোরা প্লিজ এই বিষয়টা ভুলে যা। প্রথম কথা বলা ছেলেটা বলল, এই বিষয়ে ভুলে যাওয়ার মতো না। সাদমান বেশ কিছুক্ষণ থেকে নীরব ছিল, এবার বলল, তোমরা কাজটা ঠিক করনি, আবার এখন ওদেরই দোষ দিচ্ছ, কারোর গায়ে হাত তোলার মতো অধিকার তো তোমাদের নেই। মিহি কাঁদো কাঁদো হয়ে বলল, সাদমান তুমি তখন আমাকে আটকেছ, আবার তুমি আমাকে দোষও দিচ্ছ, এখন আমার সব কিছুই তোমার কাছে খারাপ লাগে, বড় নায়ক হয়ে গেছো তো, আমাকে তো এখন খারাপ লাগবেই। সাদমান মিহিকে আর বুঝানোর চেষ্টা করল না, সোজা উঠে বেরিয়ে গেল। অন্যায় কখনই তার সহ্য হয় না, আর মিহি সেটা ভালো করেই জানে। 1 বছরের রিলেশনে এখনো সাদমানকে চিনেই উঠতে পারেনি সে। সাদমানের রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে মিহি। সে চলে যাওয়াই আরো বিচলিত হয়ে উঠল, পড়শিকে উদ্দেশ্য করে বলল, দেখলি কিভাবে উঠে চলে গেল, এবার আমাকেই ওর রাগ ভাঙাতে হবে। আমাদের সম্পর্কে ঝামেলা সৃষ্টি হলো আজকে তোর চাচাতো বোনগুলোর জন্য, মনে রাখি সেটা। মিহি উঠে চলে গেল, সাথে উপস্থিত সবাইও একে একে পড়শিকে কথা শুনিয়ে চলে গেল। পড়শির সবচেয়ে ভালো বন্ধু মিহি, তার মাধ্যমেই মিহি আর সাদমানের পরিচয়। সাদমানের জন্য পাগল ছিল মিহি। এক পর্যায়ে অনেক রকম ইমোশনাল ব্ল্যাকমেইল করে সাদমানকে রিলেশনে রাজি করায় মিহি আর পড়শি। আজকে যদি নুরা নোহার জন্য তাদের বন্ধুত্ব খারাপ হয়, ওদের ছেড়ে দিবে না সে। সন্ধ্যায় পলি আর আশরাফ বাসায় আসলে পড়শি কাঁদতে কাঁদতে বলল, নুরা নোহা ওর বন্ধুদের অপমান করেছে। আশরাফ আর পলি ঠিক ভুল যাচাই না করেই ডেকে পাঠিয়ে কথা শোনাতে শুরু করলেন। আলেয়াও উপস্থিত ছিলেন, তিনি এক পর্যায়ে বললেন, আমার মেয়েদের ভুল হয়ে গেছে ভাইজান, তবে এই ভুলটার যেন আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আমি চাই পড়শি মায়ের বন্ধুদের সামনে আর ওরা যাবে না। মানে আপনি পড়শি মাকে বলে দেন কষ্ট করে যেন নাস্তাটা সেই নিয়ে যায়, তাহলে আর ঝামেলা হয় না। পলি রুক্ষভাবে বললেন, আমার মেয়ে 1 গ্লাস পানি ঢেলে খায় না, সে নাস্তা নিয়ে যাবে, তাহলে বাসায় বসে বসে তোমার মেয়েরা কি করবে? পায়ের উপর পা তুলে খাবে, আর আমার মেয়ে কাজ করবে, তাই না? কত বড় সাহস দেখেছ আশরাফ? আলেয়া বলল, আমি এমন কিছু বলি নাই আপা। আশরাফ আলেয়াকে আর কথা বাড়াতে দিলেন না। চেঁচিয়ে বললেন, মানুষ বানানোর জন্য নিয়ে এসেছি এখানে, আর তুমি এখানে এসেও মেয়েগুলোকে আজব প্রাণী বানিয়ে রেখেছ। আমি পরিষ্কার বলে দিচ্ছি, সময় থাকতে ঠিক হয়ে যাও।
এই যুগের সাথে তাল মিলিয়ে চলো, গ্রামের আচরণ ভুলে যাও। আমার তো লজ্জায় লাগে তোমাদের আমার আত্মীয় বলতে। আলেয়া আর কথা বাড়ালেন না, দুই মেয়েকে নিয়ে ঘরে চলে এলেন। নোহাকে কড়াভাবে শাসন করলেন। আজকে নোহার বেয়াদ্দবির জন্যই এসব হলো। মেয়েটাকে চেয়েও তিনি নুরার মতো বানাতে পারছেন না। এত প্রতিবাদী কেন হতে হবে তাকে? আলেয়া ভেবে পাচ্ছেন না দুইটা মেয়েকে নিয়ে কোথায় যাবেন। নিজের বাবা মাও বেঁচে নেই, ভাইয়ের আর্থিক অবস্থা বেশি ভালো না। এদিকে নুরার ভার্সিটির পড়াশোনা, ইসলামের ইতিহাস নিয়ে পড়ে সে। পড়াশোনা চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা মেয়েটার। আলেয়া মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে আশরাফ সাহেব নাস্তা খাচ্ছিলেন। আলেয়া এসে ভয়ে ভয়ে বললেন, ভাইজান, একটা বিষয়ে কথা ছিল আপনার সাথে। আশরাফ এক টুকরো পাউরুটি মুখে নিয়ে বললেন, কি কথা বল? আমি চাচ্ছিলাম ভাইজান নুরার বিয়েটা দিয়ে দিতে। এখনই কেন বিয়ে দিবে? ভার্সিটিতে ভর্তি হয়েছে মাত্র, পড়াশোনা শেষ করুক। তোমরা গ্রামের মেয়েদের এটাই সমস্যা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা। না ভাইজান, পড়াশোনা বিয়ের পরেও শেষ করতে পারবে। দয়া করে আপনি একটা ভালো ছেলে দেখুন, আর আমিও নুরার মামাকে বলে দিব, সেও দেখবে। ঠিক আছে, তাড়াহুড়ো করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ভাইজান। আলেয়া চলে যেতেই আশরাফ কলিকে বললেন, আমার ভাতিজিটা তার বাবার মতোই সুন্দর, কাজ টাজও ভালো জানে, পড়াশোনায় ভালো, তবে কেন যে ইসলামের ইতিহাস নিয়ে পড়ছে কে জানে। কত ভালো সাবজেক্ট ছিল। কলি জুসে চুমুক দিয়ে বললেন, মেয়েটা সিনেমার হিরোইনদের থেকে কম সুন্দরী না, চাইলেই মিডিয়ায় চান্স পেয়ে যেত। সে তো এগুলো করবে বলে মনে হয় না। না হলে কথা বলে দেখতাম আমাদের ওখানে। আরে দেখো না কেমন লুকিয়ে থাকে, সারাদিন এসবে যাবে না। তবে আমার একটা ভাবনা আছে মাথায়। কি? পলাশের জন্য যদি নুরাকে রেখে দিতাম। কলি যেন আকাশ থেকে পড়লেন, কি যে বলো না তুমি, মাথা খারাপ তোমার? আমার বিদেশে চাকরি করা ছেলের সাথে এই মেয়ে, তাছাড়া পলাশের পছন্দ আছে। এই যুগে আধুনিক মেয়েদেরই ছেলেরা পছন্দ করে। আশরাফ সাহেব কিছুটা মনমরা হয়ে বললেন, আমি তো এসব জানি না। বলেছি কারণ নুরা মেয়েটা রূপে গুণে অন্য 10টা মেয়ের থেকে এগিয়ে। তা যাই হোক না কেন, আমার ছেলের জন্য না। তবে নুরার জন্য আমি একটা বিষয় ভাবছি। কি সেটা? কলি একটু ঝুঁকে ফিসফিস করে বললেন, আমাদের জাহিদ। আশরাফ সাহেব কিছুটা চমকালেন, তোমার বান্ধবীর বড় বোনের ছেলেটা। কিন্তু সে তো বিবাহিত, আর ওর একটা বাচ্চাও আছে। ডিভোর্স তো হয়ে গেছে, বাচ্চা থাকলেও বাকি সমস্যা জাহিদের। স্ট্যাটাসের সাথে নুরা যায় না কোনোভাবে, শুধু দেখতে ভালো আর কাজটা জানে দেখেই আমি এটা ভাবলাম। তাছাড়া জাহিদের মাহেনা আপা ও এমন একটা ঘরোয়া মেয়েই যাচ্ছে এখন। জাহিদের বয়স আর নুরার বয়সের একটা ফারাক আছে, সেটা ওরা গ্রামে থেকে অভ্যস্ত বুড়া বুড়া লোকদের সাথে বিয়ে দিয়ে দেয়। জাহিদের আর তেমন কি বয়স? তুমি এত না ভেবে আলেয়ার সাথে কথা বল। আর আমি হেনা আপা আর জাহিদের সাথে কথা বলি, ওরা মানবে কি না সেটাই বিষয়। আলের অমত করার তো প্রশ্ন আসে না। আচ্ছা আমি কথা বলছি। আশরাফ ওনার ঘরে আলেয়াকে ডেকে পাঠালেন। তারপর সবটা বললেন। আলেয়া বেগম বললেন তিনি নুরার সাথে কথা বলে জানাবেন। আলেয়া ঘরে এসে নুরার মাথায় হাত রেখে বললেন, আম্মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নুরা অবাক হয়ে বলল, কি সিদ্ধান্ত আম্মা? তোর বিয়েটা দিয়ে দিব আম্মা। হ্যাঁ আম্মা, দেখো এভাবে এখানে আমরা কয়দিন থাকতে পারবো আমি জানি না। আর তুইও এখানে একদম নিরাপদ না। এই পরিবেশে মানিয়ে নিতে তোর কতটা কষ্ট হয় আমি বুঝি। তোকে একটা উত্তম পরিবেশে পাঠিয়ে দিতে পারলেই আমার একটা দায়িত্ব শেষ হবে। কিন্তু আম্মা, আমি এমন স্বার্থপরের মতো তোমাদের ছেড়ে চলে যাব? স্বার্থপর না মা, এটাই মেয়েদের নিয়তি। তুই পর হয়ে যাবি না কখনই আমাদের। নুরা ছলছল চোখে মাথা নিচু করল। আলেয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। মেয়ের চোখে সম্মতি দেখতে পেয়েছেন তিনি। মেয়েটা কখনই তাদের অবাধ্য হয় না। তবে জাহিদের বিষয় জিজ্ঞেস করতে হবে তাকে। আলেয়া ঢুক গিলে বললেন, তোর চাচ্চু একটা ছেলের কথা বললেন, ছেলেটার আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চাও আছে, তার বয়স তোর থেকে খানিকটা বেশি। নুরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা মানুষ কি পরিস্থিতিতে বিয়ে ভাঙ্গার সিদ্ধান্ত নেই আমরা জানি না। আল্লাহ এই বিষয়টাকে খুব অপছন্দ করেন, তবুও ডিভোর্স হারাম না।
আর বয়স বেশি হলে কি হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়সেরও পার্থক্য ছিল, কিন্তু ওনারা খুব সুখী ছিলেন। এখন আমার জানার বিষয় যে মানুষটার কথা তোমরা বলছো, কিন্তু তিনি আল্লাহওয়ালা কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, এগুলোই আমার কাছে বড় আলেয়া নুরার কপালে চুমু খেয়ে বললেন, আলহামদুলিল্লাহ আম্মা, আমিও এগুলো জেনে নিব ইনশাল্লাহ। কয়েকদিন পর জাহিদের মা হেনা জানালেন জাহিদ নুরার সাথে দেখা করতে চাইছে, পরে তারা মতামত জানাবে। অলিয়ালাকে বিষয়টা জানালে আলেয়া বললেন, ঠিক আছে, ওনাদের বাসায় আসতে বলেন, আমি নুরার সাথে কথা বলেছি। তবে আপা, আমি একটা বিষয় জানতে চাই, জাহিদ ছেলেটা কি নামাজ কালাম পড়ে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারিত? অলি বিরক্ত হয়ে বললেন, তোমাদের কি মনে হয় দুনিয়ায় তোমরা একাই মুসলিম? তুমি জানো জাহিদ কত ভালো চাকরি করে, নুরা তো কোনোভাবে ওর যোগ্য না। তবু আমার কথাই ওরা নুরার সাথে দেখা করতে রাজি হয়েছে। এসব প্রশ্ন করে আর কথা বাড়িও না, আমি বলে দিচ্ছি ওরা কালকে আসবে। আলেয়া নীরবে মাথা নাড়ালেন। পরের দিন জাহিদরা এলো, কিন্তু ঝামেলা বাঁধল তখন, যখন জাহিদ নুরার সাথে হিজাব ও নেকাব ছাড়া অবস্থায় একা কথা বলতে চাইল। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।